বন্ধুরা আজ দুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে ক্ষেতের মাটি এখনো ভেজা আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ক্ষেতের মাটি পুরো ভিজা। আর আমরা সেখানে যে কাজটা শুরু করেছি না, সেই কাজটার জন্য কিছুটা আমাদের গাঁদা ফুল লাগবে। আমাদের এখানে একজন কাকু একটু সাজানোর জন্য আর কি, একটু সুন্দরভাবে একটু নতুন যেহেতু শুরু করব, মনে হচ্ছে যেন একটু ফুল ফুল দিয়ে সাজায়। সেদিক দিয়ে ঢুকতে বলছে। আমার ভাই আর মা এসছে, আমিও এসছি এখানে কিছুটা ফুল নিয়ে। আর ওখানে যাব জিনিসটাকে মানে ওই ঘরটাকে সাজানোর জন্য। আজ দুদিন আগেই শুরু করার কথা ছিল, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ফুল তোলাটা সম্ভব হয়নি। পুরো শীতকালেও বৃষ্টি, পুরো মেঘলা ওয়েদার ছিল। আজকে একটু রোদ্রু করেছে, এই খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে আসলাম। এই ফুল বাগানের সাইডেই আমাদের এখানে কিছুটা, মানে আমাদের নয়, এটা লোকেরই চাষ করেছে, কিছুটা উচ্ছে আর কিছুটা বরবটি লাগানো রয়েছে। এই কচি কচি উচ্ছে ধরেছে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। করলা বলে এটাকে অনেকেই। এই যে এখানেও রয়েছে, এরকম পুরো বাড়িটাতেই হয়ে আছে, এই যে পুরো বাড়িটা। বরবটিটা এখনো ধরেনি, বরবটির গাছগুলো এই যে কচি রয়েছে, এই যে ফুল এসছে, বরবটি সিম সব একসঙ্গে মিক্সিং রয়েছে আর কি। এটাতে মেন এটা শশা বাড়ি ছিল, শশার ওপরে এগুলো লাগানো হয়েছে। শশা তো এখন হচ্ছে না। এগুলো হলে হয়ে যাবে তো নাকি মা? এখন কি করে বলবো, আচ্ছা চলো না, না হলে আবার এখন ফুলের প্রচুর দাম। এই দুদিন বৃষ্টি হয়েছিল তো। এই না, এখানটায় মা এসে সেদিন লাতা দিয়ে গেছে, আর আমি সন্ধ্যেবেলায় এসে এখানটা ঢাকা দিয়ে গেছিলাম। এই দেখুন, এটা পুরো লাতা দেওয়া আছে, জল পড়ে না হলে ভিজে যেত। মা এটা খুলে দাও, বাঁশগুলো সরিয়ে দিলাম। ওটাই তো, তিরপলে জল ধরে আছে এখনো, না ঢাকা দিলে পুরো ভিজে যেত। ওই পাশের বাঁশটা দাও, ওটাও রেখে দিই সেখানে। হ্যাঁ, ওই সাইডেই রেখে দাও। দাঁড়াও দাঁড়াও, সেই সাইডে ধরতে হবে, জল আছে। তিরপলটা ছেঁড়া আছে। এই দেখুন, আমাদের এখানে সব কাজ কমপ্লিট। আজকে শুধু ফুল দিয়ে একটু সাজানো হবে, যতটা হয় আগের দিক পেছন দিক যতটা, ওই ফুলটার যে ফুলটা নিয়ে এসেছি ওটাতে যতটা কভার করতে পারি করব। আর আগামীকাল থেকেই আমাদের এখানে ভিডিও স্টার্ট হবে। মা এখানে কিসের ভিডিও হবে একটু বলে দাও সকলকে। রান্নার ভিডিও হবে, যা খুব অতি সহজে মানুষ বাড়ির মধ্যে যা কিছু থাকে সেই সব জিনিস দিয়েই, উপকরণ দিয়ে মানুষ নিত্য নতুন খাবার বানাতে পারে। তো আমাদের চ্যানেলটা শুরু করা হবে, এবং চ্যানেলের কি নাম রয়েছে, কি বৃত্তান্ত, আমি সব এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো। আর চলো মা তাড়াতাড়ি শুরু করা যাক, না হলে সন্ধে হয়ে যাবে। কেমন হয়েছে এই রান্নাঘরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। খুঁটিগুলোতে একটু সামান্য হোয়াইট সিমেন্ট দিয়ে ভালো করে কালার করে দিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে। যতটুকু নিজে পেরেছি ততটুকু নিজের মতো করে সাজানোর চেষ্টা করেছি। আর আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই আরও এগিয়ে যাব ধীরে ধীরে পরবর্তী দিনে। দাঁড়া, ওটা ধরে দেবো, পাট করে দেবো। এটা ঝাঁটি দাও আগে, ওই তিরপলটা আমি সরিয়ে দিচ্ছি সাইডগুলো। যে এখন কাদা আছে ভেজা, এই ভেজার মধ্যে ঝাঁটালে উঠে যাবে কাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর মাটিটাও তো বসে নিবে, তপ তপ করছে পুরো মাটিটা। ওই ওপরটাই তাহলে ঝাঁটি দাও। এর মধ্যে আম পাতাও দেয়, সে পুজো টুজো করলে আম পাতা দিয়ে দেয় মাঝে মাঝে।
বন্ধুরা কাল তো সন্ধে হয়ে গেছিলো, এইসব সাজাতে সন্ধে হয়ে গেছিলো। আজকে সকালবেলায় এসেছি। আজকে আমাদের এখানের ভিডিও স্টার্ট হবে, প্রথম ভিডিও। আর এই দেখুন ফাইনাল লুক হচ্ছে, এই যে ফুল দিয়ে যতটুকু ফুল কিনে নিয়ে এসেছিলাম সেই ফুল দিয়ে সাজিয়েছি। আমাকে তো খুব সুন্দর লেগেছে, আপনাদের কেমন লেগেছে জানাবেন। তো বন্ধুরা এই যে মিষ্টি তৈরি হচ্ছে, দেখুন রসমালাইয়ের জন্য ছানাও রেডি। আর রসমালাইয়ের যে লাবড়িটা হয়, মানে যেটাতে মিষ্টিটা ডোবানো থাকে, সেটা ওই যে রেডি হয়ে গেছে। এবারে শুধু মিষ্টিটা তৈরি করার পালা। তারপর মিষ্টিটা তৈরি হয়ে গেলে এটাতে ডুবিয়ে দিতে হবে রসটা শোষণ করার জন্য। তাহলে দানাগুলোকে বেছে দেবো এবার। হ্যাঁ, ওগুলো বেছে দাও। তাহলেই হচ্ছে আমাদের মিষ্টি তৈরির রেসিপি আজ কমপ্লিট। কটা ছিল গুনছিলাম? 6টা না? হ্যাঁ, 6টা। এটা মুখে পড়লে ভালো লাগবে না আর কি, নাহলে থাকলে কোনো ক্ষতি নেই, কিন্তু কারো যদি মুখে পড়ে যায়। আজকের ব্লগিং ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।